টানা ৩ সপ্তাহ বন্ধের পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে উঠে গেছেন শিক্ষার্থীরা। তবে এখনো পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও কোনো একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। নিজের প্রাণের ক্যাম্পাস পরিষ্কারে নেমেছেন অনেকেই। দেয়ালে লেখা স্বৈরাচার বিরোধী নানা গ্রাফিতি মুছতে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। একটি স্বাধীন, নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 2024-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের আতুরঘর, ইতিহাস ও ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা আন্দোলন থেকে শেখ হাসিনার পতন আন্দোলনের সূতিকাগার দেশের এই সেরা বিদ্যাপীঠ। টানা 3 সপ্তাহের নানা ঘটনার পর অবশেষে খুলেছে ক্যাম্পাস। দেয়ালে দেয়ালে গ্রাফিতি আর নানা দাবির স্লোগান জানান দিচ্ছে দুঃশাসনের প্রতি কতটা ক্ষোভ জমেছিল শিক্ষার্থীদের বুকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ শান্ত আছে, আগের তুলনায় অনেক শান্ত, মানুষজন নিরাপদে চলাচল করতে পারছে। আমাদের হলগুলো আপাতত খুলে দেওয়া হয়েছে, ছাত্ররা যে রুমগুলো ঠিক আছে সেগুলোতে থাকতেছে, আর যেগুলো ভাঙাচোরা হয়েছে সেগুলো রিপেয়ার করা হবে খুব তাড়াতাড়ি। যারা মারা গেছে তাদের তো আর ফিরে আনা যাবে না, সেই ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিতে পারি যে দেশ পরিষ্কার রাখবো, দেশ সুন্দরভাবে গড়বো। কেউ নিজের ক্যাম্পাসের ময়লা পরিষ্কারে ব্যস্ত, কেউ ব্যস্ত রং তুলির আঁচড়ে পুরনো রূপ ফেরানোয়। দেয়াল লিখনে ফুটিয়ে তোলা ক্ষোভ স্মৃতি হিসেবে আরো কিছুদিন রাখতে চান শিক্ষার্থীরা। যে অশ্লীল ভাষাগুলো আসলে যেটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে বেমানান, আমরা সেগুলোকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি রং তুলির মাধ্যমে। যে ময়লা আবর্জনা যে ফেলেছিল, তো ভাঙচুর করেছে, মূর্তি ভেঙেছে, এগুলো আমরা যত সম্ভব চেষ্টা করতেছি পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট এবং কিছু ভবন অপরিষ্কার অবস্থায় আছে। তাদের জীবন দেওয়ার কারণেই আজকে আমরা বিজয় অর্জন করতে পেরেছি। বেগম রোকেয়া হলেও ফিরতে শুরু করেছে নারী শিক্ষার্থীরা। প্রাণ ফিরেছে ছাত্রদের প্রতিটি হলে। তবে সুন্দর, সন্ত্রাসমুক্ত নতুন ক্যাম্পাসের স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা। আমাদের হলে একটা অংশ ছিল, একটা ব্লক ছিল যেটা নাম ছিল মন্ত্রীপাড়া। সেখানে যারা খুব কুখ্যাত সন্ত্রাসী ছিল তারা সেখানে থাকতো। তো সেই কুখ্যাত সন্ত্রাসীদেরকে কিন্তু হলের শিক্ষার্থীরা আর সাধারণ শিক্ষার্থীরা উঠতে দিচ্ছে না। এবং এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর হবে, ডাকসু কার্যকর হবে। কোনো দলীয় লেজুরবৃত্তিমূলক ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর সাধারণ শিক্ষার্থীরা চায় না। এটা নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ, এবং এটার জন্য সাধারণ শিক্ষার্থীরা পুনরায় আরেকটি যুদ্ধ করতে প্রস্তুত আছে। কোনো লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নয়, আগামীতে ডাকসুর মতো ছাত্র সংসদ কার্যকরে প্রয়োজনে আরেকটি যুদ্ধের কথাও বলছেন কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।